আসসালামু আলাইকুম। বাংলাদেশ মহিলা ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক জাহানারা আলমের সাথে লটর-পটর করতে গিয়ে কট খেল মঞ্জুরুল ইসলাম, সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ পুরুষ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলাম। মঞ্জুরুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট টিমে খেলছে একসময়। এটা সম্ভবত অভিষেক হয় বাংলাদেশ জাতীয় টিমে 1999 সালের দিকে। এই 3-4 বছর ক্রিকেট টিমে খেলছে জাতীয় দলে, তারপরে জাতীয় দল থেকে বাদ পড়ছে। পরে সম্ভবত 2007-8 সালের দিকে অবসরে চলে গেছে। পরবর্তী সময়ে তাকে 2-3 বছর আগে বাংলাদেশ নারী ক্রিকেট টিমের ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ম্যানেজার হিসেবে নিয়োগকালীন সময়ে ও অনেক অনৈতিক কাজের সাথে জড়িয়ে গেছে। এই যে মহিলা ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক জাহানারা আলমকে অনেক বাজে প্রস্তাব দিয়েছে, কুপ্রস্তাব দিয়েছে। তাকে বডি টাচ করত, ফোনে উত্ত্যক্ত করত এবং হোটেলে যাওয়ার অফার দিত। এই ভিডিও, এই কলগুলি পাস হয়ে গেছে। এই অভিযোগগুলি জাহানারা আলম বিসিবির কাছে করছে যে মঞ্জুরুল ইসলাম, ম্যানেজার মঞ্জুরুল ইসলাম তাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো, যৌন হয়রানি করতো। এই জাহানারা আলমের অভিযোগের ভিত্তিতে বিসিবি একটা কমিটি গঠন করে, এই তদন্ত কমিটি। সে তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে এই ফেব্রুয়ারির 4 তারিখে। সেখানে সত্যতা প্রমাণ পেয়েছে। সত্যতা প্রমাণ পাওয়ার পর মঞ্জুরুল আলমের বিরুদ্ধে অ্যাকশনে চলে গেছে বিসিবি, কঠিন অ্যাকশনে। মঞ্জুরুল আলমকে ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করছে। ও ক্রিকেটের সাথে কোনোভাবে আর যুক্ত হতে পারবে না, সংগঠক হতে পারবে না, ক্রিকেটের কোনো দায়িত্বে থাকতে পারবে না। এক কথায় ক্রিকেটের বাহিরে বাকি জীবন থাকতে হবে তাকে, যেহেতু অভিযোগ প্রমাণিত হয়েছে, সত্যতা পেয়েছে। তো সবচেয়ে বড় লস হলো যেটা মঞ্জুরুল ইসলামের, তার যে সামাজিক মর্যাদা আছে সেটা একেবারে শেষ হয়ে গেল, একেবারে শেষ। তার যে পরিবার আছে, তার বন্ধু আছে, তার পরিচিত জন আছে, তার আত্মীয় আছে, তার সমাজ আছে, সব জায়গায় তার সম্মান গেল। একটা কলঙ্কিত জীবন নিয়ে বাকি জীবন তাকে যাপন করতে হবে। এই কলঙ্কের ভার তাকে মৃত্যু পর্যন্ত বইতে হবে, এই অপমানের জীবন তাকে বইতে হবে, যেহেতু এই যৌন কলঙ্কারের এটা প্রমাণিত হয়েছে। তো মৃত্যু পর্যন্ত তাকে এই ভার বইতে হবে। এটা খুব কঠিন ভার। আপনি কাজ যেমন করবেন ফল তেমন পাবেন। আপনি পৃথিবীর যেখানে থাক আপনাকে এটা যন্ত্রণা দিবে। এই জাহানারা আলমরা হলো মঞ্জুরুল ইসলামের সন্তানের সমতুল্য। তাদেরকে এই অফার দিতে তার বিবেক একটু বাঁধেনি? যদি সে সুস্থ বিবেকের মানুষ হতো, তার বিবেকে বাধা দিত, এরা তো আমার সন্তানের সমান, এদের সাথে আমি কি করতেছি, যেগুলি করতেছি এগুলি কি ঠিক হচ্ছে? আর এগুলি কি কোনোদিন প্রকাশ পাবে না? শুধু জাহানারা আলমের সাথে না, জাহানারা আলম তার যে বক্তব্য দিয়েছে সেখানে বলছে আরো অনেক ক্রিকেটারের সাথে মঞ্জুরুল ইসলাম এই কাজগুলি করছে, অন্যরা মুখ খোলেনি। অপমানের কারণে অথবা সামাজিক মর্যাদার কারণে অথবা ভয়ের কারণে, যে কোনো কারণে অন্যরা করলেন, জাহানারা আলম নিজে করছেন অভিযোগগুলি, তার সাথে যেটা করছে এবং অন্যদের কথাও বলছেন। তো এতে আমাদের দেশের ক্রিকেট সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হলো। আমাদের দেশের এই ক্রিকেটের মর্যাদা ক্ষুণ্ণ হলো। বিশ্বের কাছে আমাদের দেশের এই ক্রিকেটের একটা কলঙ্কের দিন হয়ে থাকবে আজকের দিন। বাংলাদেশ দলের একজন মহিলা ম্যানেজার, পুরুষ, যার দায়িত্ব ছিল এই ক্রিকেটারদেরকে, একজন ম্যানেজারের দায়িত্ব হলো ক্রিকেটারদেরকে সেভ করা, যে কোনো সমস্যা হবে, যে কোনো প্রবলেমে তাদের পাশে থাকা, তাদেরকে সেভে রাখা। সেখানে মঞ্জুরুল আলমের দায়িত্ব ছিল রক্ষা করা তাদেরকে। সেখানে সে ভক্ষক হলো, সে উল্টো কাজটা করলো। যেখানে তারা নিরাপদ থাকবে ক্রিকেটাররা মঞ্জুরুল ইসলামের কাছে, সেখানে এই তাদের বিপদ হলো। এই মঞ্জুরুল ইসলাম যেখানে সে শেল্টার দেওয়ার কথা, তো তার প্রাপ্য ফল সে পেয়েছে। বাকি জীবন এই ঘৃণার জীবন, অপমানের জীবন, কলঙ্কের জীবন যাপন করতে হবে বাকি যতদিন বেঁচে থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।